করছি এবং দ্বৈত চরিত্রেই আমি ছোট্ট তো পুরোটাই হয়ে যাবে। অমল এবং দয়ালা দুটোই আমি আমার গলাতেই করছি। এটি ডাকঘর নাটকের একটি অংশ বিশেষ। এই চরিত্রটি অমলের চরিত্র, যে বাড়িতেই বসে থাকে আর বিভিন্ন মানুষজন তার ওই জানলার বাইরে দিয়ে এসে দেখে যে বিভিন্ন মানুষজন বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে সে গল্প করে, কথা বলতে চায়। তো সেই নাটকের একটি বিখ্যাত নাটক রবি ঠাকুরের ডাকঘর, তার মধ্যে অমল ও দইয়ালার একটি ছোট্ট অংশ ছোটবতী পাঠ শোনাচ্ছে। এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। উনি লিখে নিয়ে এসেছেন, রবি ঠাকুর লিখেছিলেন, তারপর উনি লিখে নিয়ে এসেছেন। শুরু করছি। দইয়ালা। দই দই ভালো দই। দইয়ালা, ও দইয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো আর পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সাথে চলে যেতে পারতাম তো যেতাম। আমার সাথে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। তোমার কি হয়েছে? আমি জানি নে আমার কি হয়েছে। আমি তো কিছু করিনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম অনেক দূরে, তাই না? আমাদের গ্রাম সেই 5 মুড়ো পাহাড়ের তলায় শ্যামলা নদীর ধারে। 5 মুড়ো পাহাড়, শ্যামলা নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কিন্তু কবে যে সে আমার মনে পড়ে না। দেখেছো? পাহাড়ের তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিনই যায়নি, কিন্তু আমার মনে হয় যেন দেখেছি। অনেক পুরানো কালের বড় বড় গাছের তলায় একটি লাল রঙের রাস্তার ধারে। হ্যাঁ, ঠিকই বলেছো বাবা, যেখানে পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিকই বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে তো, চড়ে বই কি। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের গ্রামের গোয়ালাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে সবাই যে লাল শাড়ি পরে তা নয়। বাবা, নিশ্চয়ই তুমি কোনোদিন বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে। উনি যেদিন আমাকে বলবে বেরোতে, আমি সেদিনই যাব তোমাদের গ্রামে। যাবে বই কি, তোমাকে আমি নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, এইরকম বাঘ কাঁধে নিয়ে দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এ তো এত পুঁথি পড়ে পণ্ডিত হবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এই গ্রাম থেকে দূর গ্রামে দই বেচে বেড়াবো। কিন্তু কিরকম করে তুমি বলো? দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হে পোড়া কপাল, এই সুর কি শেখানোর সুর? না না, ওই সুরটা আমার খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখিরা ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি রাস্তার মোড় থেকে গাছের মধ্যে দিয়ে যখন তোমার ডাকটা আসছিল, আমার মনে
মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল, বাবা এক ভাত দই খাও। আমার তো পয়সা নেই। না না, পয়সার কথা বলো না। তুমি আমার দই খেলে আমি খুব খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ তোমার কাছে শিখে নিলাম। দই দই ভালো দই।